লঞ্চে যাইতেই তো সবচাইতে মজার জার্নি, হাঁটা যায়, চলা যায়, ঘোরা যায়। যারা অ্যাকচুয়াল লঞ্চ প্রেমী, লঞ্চ ভ্রমণ পছন্দ করে তারা লঞ্চে যাবেই। নিরাপত্তা খুব ভালো ছিল, আগের থেকে নিরাপত্তা কর্মী বেশি দেওয়া হয়েছে। দাম সেমই ছিল আর যাতায়াত মোটামুটি ভালোই ছিল, সময় মতো সবকিছু ছেড়েও আসছে আবার ছেড়েও গেছে সময় মতো। লঞ্চে যাতায়াত ভালোই লাগে, আমাদের সময় কম লাগে, এই জন্য লঞ্চেই যাতায়াত করি। হ্যাঁ ভালোই ছিল, কোনো রকম সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবেই আসতে পারছে। লঞ্চে যাতায়াতটা মূলত আরামদায়ক, খোলামেলা হাঁটাহাঁটি করা যায়, বাতাস আসে, আর নদীপথে যাত্রা এমনিতেও ভালো লাগে। দাম সেমই ছিল আর যাতায়াত মোটামুটি ভালোই ছিল, সময় মতো সবকিছু ছেড়েও আসছে আবার ছেড়েও গেছে সময় মতো। সব সতর্কতা মেনেই সবাই আসা যাওয়া করতেছে, এটা দেখে ভালো লাগলো। চাঁদপুর থেকে ঢাকায় আসছি, তো এখানে তো লঞ্চ ছাড়া আসা সম্ভব না, তাই লঞ্চ গাড়ি আর যে গ্যাদারিংটা আগে অন্য সময় ছিল, এবারে ওরকম কোনো গ্যাদারিং নাই। আর নিরাপত্তা বাহিনী তো দেখলাম, আপনার ফায়ার সার্ভিসের লোক ছিল, স্কোয়াডের ছিল, পোলাপান ছিল, সুন্দর ব্যবস্থা এবার খুবই ভালো করছে আর কি। লঞ্চে যাইতেই তো সবচাইতে মজার জার্নি, হাঁটা যায়, চলা যায়, ঘোরা যায়। তারপরে বাসে তো বৈশা যায়, যাতায়াত করলে দেখা গেছে লাইয়ের ব্যাপারে বমি টমি আসে, অনেক জার্নি নামা যায় না। লঞ্চের সব দিক দিয়ে সুযোগ সুবিধা বেশি আর কি। ওয়াশরুমের সুন্দর একটা ব্যবস্থা আছে, প্রত্যেক পল্লের পল্লে ওয়াশরুমের ব্যবস্থা আছে। বাস বা গাড়িতে গেলে ওই ব্যবস্থাটা পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ এবার অনেক নিরাপত্তা খুব ভালো ছিল, ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই যে ওনার কারণে আরও বেশি নিরাপত্তা ছিল, অনেক ভালো ছিল। হ্যাঁ, টিকিট ওভার প্রাইস নাই, রেগুলার যে প্রাইস ছিল ওইটাই, আর সময় মতো সবগুলো লঞ্চ ছেড়ে আসছে আর কি। লঞ্চ হচ্ছে একটু আরামদায়কভাবে একটু যাওয়া যায়, আর যারা হচ্ছে পথচারিত হওয়ার পরে একটু দ্রুত যাইতে যায়, তারা থাকে, তারা পথচারিত চলে যায়। কিন্তু যারা অ্যাকচুয়াল লঞ্চ প্রেমী, লঞ্চ ভ্রমণ পছন্দ করে তারা লঞ্চে যাবেই। তো এইটাই হচ্ছে। আর লঞ্চ ভ্রমণের অসুবিধা হচ্ছে কি, আমার যেটা মনে হলো প্রত্যেকটা লঞ্চের মধ্যে অন্তত ডাস্টবিনটা রাখা দরকার। আমরা হচ্ছে দেখি বোতল, চিপসের প্যাকেটগুলো সবগুলো নদীতে ফালাইতেছি আমরা, কারণ ওইখানে হচ্ছে ডাস্টবিনটা এখন শুরু হয়েছে না। এটা হচ্ছে পরিবেশ উপদেষ্টা যে আছে, উনি হচ্ছে বিশেষ করে একটা নির্দেশনা দেওয়া উচিত প্রত্যেকটা লঞ্চের মধ্যে অন্তত ডাস্টবিনগুলো প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন থাকে, যাতে নদীর মধ্যে কেউ কোনো ময়লা আবর্জনা, প্লাস্টিকের বোতল না ফেলতে পারে। সব কিছুই ভালো ছিল, টিকিটের দাম যা তাই ছিল, কোনো ঊর্ধ্বগতি বা কোনো কিছু দেখা যায়নি। আর ভিড় ভালোই ছিল, কিন্তু সব কিছু ওভারঅল টাইমের লঞ্চ ছাড়া অথবা টিকিটের যে দাম সব কিছু ওভারঅল ঠিক ছিল। এবার নিরাপত্তার ব্যাপারে খুবই সচেতন ছিল, যে এই নিরাপত্তার যে বিষয়টা, যে আগের থেকে নিরাপত্তা কর্মী বেশি দেওয়া হয়েছে, এই ব্যাপারে এই জিনিসগুলো ভালোই লেগেছে। জি, লঞ্চে তো অনেক নিরাপদ যাতায়াত ব্যবস্থা। লঞ্চে ধরেন আপনাদের অনেক ভালো ব্যবস্থা আছে, অন্যান্য যাতায়াতের ক্ষেত্রে কেবিন সুব্যবস্থা আছে। আপনার এখানে অনেক বিজনেস ক্লাস বা কেবিন বলেন, শৌখিন বলেন, চেয়ার বলেন, এগুলো মানে লঞ্চে সুন্দর ব্যবস্থা আর কি অন্যান্য যানবাহনের ক্ষেত্রে।